দিতে রাজি আছেন সবাই? এখানে আশা করি কিছু নেওয়ার জন্য আসছেন। আমি আসার পরে দেখছি আপনারা বসার অত্যন্ত চমৎকার। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর অবস্থা মোটেও ভালো না। আগামী দিনে আরো বিপজ্জনক মুহূর্ত আমাদের সামনে চলে আসবে। আমাদেরকে এখন থেকেই পৃথিবীর এই ভয়ঙ্কর পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হবে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, people will not die that day, people will not be able to live that day, people will not be able to escape that day. মানুষ লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওয়া মা হুম আনহা বিগাইবিন। আল্লাহ বলেছেন, উচিতভাবে বললাম যে আমরা যদি মৃত্যুবরণ করার পরে বেঁচে যাইতাম, আমাদের বাঁচে যাওয়ার সম্ভাবনা থাকতো, নাইলে হয়তো মৃত্যুবরণ করে ফেলতাম, ঠিক কিনা বলেন? কিন্তু মৃত্যুবরণ করার পরে পরিস্থিতিটা আরো ভয়ঙ্কর, মৃত্যুর পরের জীবন তো আরো ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন, না তো একবার মরেছে পৃথিবীতে, মরার পরে আর মরার সুযোগ নেই। People will not be able to live that day, বাঁচার সুযোগ নেই। পালাইবার সুযোগ নেই। People will not be able to escape that day, সেখান থেকে পালাইবার কোনো সুযোগ নেই। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে দুনিয়াতে এত অপরাধ হচ্ছে, এত পাপ করতেছে মানুষ, সকাল তো সন্ধ্যা দুনিয়ার অপরাধ নিয়ে মৃত্যু একটা বারের জন্য পরকালের ভাবনা মানুষ ভাবে না। মানুষ মনে করে যে পৃথিবীর শক্তি, পৃথিবীর টাকা পয়সা, পৃথিবীর দম দৌলত নিয়ে আমি কবরে যাব, আর সেগুলো নিয়ে আমি কবরের জগৎটাকে পার করে ফেলতে পারবো। নো, ইম্পসিবল, সম্ভব না, ঠিক বলেন? আর যদি বলেন পিছিয়ে কেবল অত্যন্ত চমৎকার ভাবে আপনার রমজান নিয়ে, সবে বরাত নিয়ে, বিভিন্ন ভাবে সুদ ঘুষ নিয়ে, পিতামাতার হক নিয়ে আমি কিন্তু নজর রাখছি, খুব চমৎকার ভাবে দলিল দিয়ে এই কথাগুলো বলেছেন। আপনারা শোনেন নাই? শুনছেন তো? সম্মানিত উপস্থিতি, কোন দিক দিয়ে ওয়াজ করবো, কিভাবে আপনাদেরকে বোঝাবো, কি আলোচনা আপনাদের মাঝে করবো, আমি চিন্তা করতেছি কিভাবে আলোচনা করলে আপনারা বুঝবেন, হেদায়েতের পথে আসবেন। কারণ এখন মসজিদও ঘন ঘন বেড়েই চলেছে, মাহফিলও ঘন ঘন বেড়েই চলেছে, কিন্তু মুসল্লিদের হেদায়েত নেই। কারণ মাহফিল হয়ে গেছে একটা জাস্ট ফর্মালিটি, ঠিক কিনা বলেন? অমুক জায়গায় ভাইরাল বস্তা আসতেছে, ওনার কিছু কথা শুনবো, কিন্তু হেদায়েত হওয়ার স্বপ্ন নাই। বক্তারা হয়ে গেছে অত্যন্ত কমার্শিয়াল, ঠিক কিনা বলেন? এখনকার যুগের বক্তারাও কি অত্যন্ত কমার্শিয়াল, ওয়াজ তো নাই। স্টেজে বসে বকাবকি, ঝকাঝকি, এই পার্টি ওই পার্টিকে বকাবকি করে, ওই পার্টি ওই পার্টিকে বকাবকি করে, এর মধ্যে দিয়ে ওদের সময় মাইনাস। কিন্তু বক্তা এবং শ্রোতা উভয়ের মনে রাখা উচিত, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সামিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ কিন্তু বলে নাই আমি বক্তাদের থেকে হিসাব নিব না। কেউ আল্লাহ কি বলছে যে আমি বক্তাদের থেকে হিসাব নিব না? এরকম কোন কথা বলছে? বলছে? আল্লাহ যে আয়াত নাযিল করেছেন, আল্লাহ যে ওয়াজ করেছেন কোরআনের মাধ্যমে, এই ওয়াজের আয়াতের আওতায় কিন্তু সবাইকে আসতে হবে, ঠিক কিনা বলেন? বক্তারাও ডিজিটাল, কমার্শিয়াল, মুসল্লি তো আরো ডিজিটাল, ঠিক কিনা বলেন? আল্লাহ এখানেই ক্ষান্ত নয়। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পানিশমেন্ট ইজ সিভিয়ার, আল্লাহ শাস্তি দানের কঠোর। ঠিক কি করবেন বলেন তো? আল্লাহ কি হিসাব গ্রহণে অত্যন্ত কঠোর, শাস্তি দানেও কঠোর। কঠোর হিসাব যে নিবে বিশ্বাস করেননি? জি। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলে দিয়েছেন নিয়ামত সম্পর্কে আপনার কাছ থেকে হিসাব নিবে কিয়ামতের দিন। এর মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো জীবনের সময়গুলো। জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন, জবাব কি দিতে পারবেন? কথা বলেন। গতকালকে পুরো দিনটা কোথায় ব্যয় করেছেন সেই হিসাব কি মাথায় রেখেছেন? কথা বলেন না কেন? দেখেছেন? রাখেন না, কি নিয়েছে কবরে? আল্লাহ যদি বলছে, আল্লাহ কোন আল্লাহ বক্তব্য থেকে সরে দাঁড়াবে? কথা বলেন না কেন? প্রত্যেকটা প্রোগ্রামে গেলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে পৃথিবীর জন্য পাগল হয়ে গেছেন। আল্লাহ পৃথিবী সম্পর্কে কি বলেছে জানেন? সূরা আল ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না, প্রতারণা ছাড়া কিচ্ছু না। কার পিছনে দৌড়াচ্ছেন? সকাল থেকে সন্ধ্যা পৃথিবীর জন্য পাগল। সম্মানিত উপস্থিতি,
পৃথিবীতে মানুষ যদি একবার গরিব হয় ধনী হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন না কেন? কোন না কোন অপশন অবলম্বন করে সে ধনী হতে পারবে চেষ্টা করলে, কিন্তু পরকালে যদি সে একবার গরিব হয়ে যায় তার আর ধনী হওয়ার কোন সুযোগ নেই। তখন কি করবে? গরিব তো আমরা এখনই। কথা বলেন, আমার দিকে তাকান। আমার কথাগুলো কি শুনতে আপনাদের কাছে ভালো লাগে? কথা বলেন, শুনতে মন চায়? সম্মানিত উপস্থিতি, খোদার ইজ্জতের কসম করে বলছি, জান্নাতের মাহফিলকে সাক্ষী করে, জান্নাতের বাগানকে সাক্ষী করে বলছি, আমি আপনাদেরকে বোঝানোর জন্য, শেখানোর জন্য আসছি। আপনাদেরকে নিয়ে রং তামাশা করে একটা মিনিট আমি ভিন্ন রূপের কথা বলে মাইনাস করতে চাই না, কারণ আমরা এখন অত্যন্ত গরিব অবস্থায় বসবাস করছি। কথা বলেন না কেন? আমার সাথে আপনারা একমত না? গরিব বলতে আপনারা আমার দিকে তাকান। করোনাতে একবার আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল, ঠিক কিনা বলে? আবার সে প্রবল বেগে মানুষের দিকে ধেয়ে আসছে। প্রবল বেগে মৃত্যুর সংক্রমণ, মৃত্যু বেড়েই চলেছে। এখানে কি আমরা গরিব না? আমার দিকে তাকান না। আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, এর মধ্যে একটা মাত্র হলো কি? ইনসান, নাস, মানুষ, মেয়ে, ঠিক কিনা বলে? বাকি 17,999 হলো অন্য সব। অন্য সব নিরাপদে আছে, একমাত্র অনিরাপদে আছে মানুষ। আপনার মনে হয় কথাগুলো বুঝেন না? তো আওয়াজ যদি বুঝেন তাহলে কথাগুলো স্লো আসে কেন? আওয়াজ দিয়ে কথা বলেন। আপনাদের এখানে অনেক মানুষ, একটু মন দিয়ে শুনেন। মাহফিলটা সারা রাত্রে হবে না, হয়তো আজকেরই রাত্রে মাহফিল আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে, আপনার মাইন্ডকে চেঞ্জ করে দিতে পারে, আপনার জীবনের ধারণাকে চিরদিনের জন্য পাল্টে দিতে পারে। এই পাল্টানো ধারণা আপনাকে জান্নাতে নিয়ে আপনাকে একবারে পরিপূর্ণ নিয়ামতের নিকটবর্তী করতে পারে। কথা বলেন, মানুষের অবনতি হয় তার মাইন্ডটা সঠিক না থাকার কারণে, ঠিক না বলেন? আর মানুষের উন্নতি হয় মানুষের সেন্সে ঠিক থাকার কারণে। আমরা গরিব না? এই বাংলাদেশ, আমি পৃথিবীর কথা বলবো না, এই বাংলাদেশে কি বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত নেই, ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ কি কম আছে? কথা বলেন, এত অর্থ বিত্ত প্রাচুর্য দিয়ে তো করোনাকে ঠেকানো যাচ্ছে না। আর এই করোনার কাছে আমাদের পৃথিবীর সব শক্তি কি একেবারে মূল্যহীন হয়ে গেছে, ক্ষমতাহীন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর দম দৌলত ক্ষমতা, বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, ঠিক কিনা বলেন? এই দেশ ছোট্ট একটা ভূখণ্ড, এই দেশের মধ্যে সবকিছুর অভাব থাকলেও মানুষের কোনো অভাব, মানুষের অভাব না থাকলেও রহমতের যথেষ্ট অভাব রয়েছে। কথা বলেন, আর এই অভাব থাকার একটা মাত্র কারণ রাসূলের আদর্শ আমাদের মাঝে নাই। কথা বলেন, আছে? নাই। সম্মানিত উপস্থিতি, তো একটা ভাষা ভরসা মনের মধ্যে খুব শক্ত করে লালন করে আসছি। আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেয়। রমাদান, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, ঠিক কিনা বলেন? আরো জোরে আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন রজব এবং শাবানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকত দেয় এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেয়, ঠিক কিনা বলেন? আরো জোরে। এখন আমি আপনাদের সামনে কিছু মূল্যবান কথা বলবো। আপনারা যারা বসেছেন অত্যন্ত আদরের সাথে কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে, আর আমার সাথে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন সবাই? আপনারা গজল পছন্দ করেননি? রাসূলের শান পছন্দ করেন সবাই? মাশাআল্লাহ, সবাই পছন্দ করে। রাসূলের মহব্বত নিয়ে একটা শান কি গাইবো? কথা বলেন। হৃদয়ের গভীরে রেখেছি জানে আমার নূর নবী, আমার প্রিয় নবী রে, নূর নবী রে, আমার প্রিয় নবী রে। হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবী রে, আমার প্রিয় নবী রে, নূর নবী রে, আমার প্রিয় নবী রে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল
তোর নবী মায়ার নবী এসে সবই দূর করিল, তোর নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর তুলনা কারো সাথে হবে না, এমন নবীর তুলনা কারো সাথে হবে না। সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, তোর নবী আমার প্রিয় নবী রে, তোর নবী রে আমার প্রিয় নবী রে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, তোর নবী রে আমার প্রিয় নবী রে, তোর নবী রে আমার প্রিয় নবী রে। দিনের সাথে নবী কত আঘাতেন, নবী আঘাতেন, উম্মতের কথা বেদে সয়েল, সবই সয়েল। এমন নবীর সানমান কি করে করি বয়ান, এমন নবীর সানমান কি করে করি বয়ান। সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, তোর নবী রে আমার প্রিয় নবী রে, তোর নবী রে আমার প্রিয় নবী রে, আমার তোর নবী রে আমার প্রিয় নবী রে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল, তোমার নবী মায়ার নবী এসে সবই দূর করিল, তোমার নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর তুলনা কারো সাথে হবে না, এমন নবীর তুলনা কারো সাথে হবে না। সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, তোর নবী রে আমার প্রিয় নবী রে, তোর নবী রে আমার প্রিয় নবী রে। সেই নবী যে আছেন শুয়ে মদিনা শহরে, সেই নবী যে আছেন শুয়ে মদিনা শহরে। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা, জোরে মারহাবা। আপনারা গাইতে পারেন না গজল? তো গাইবেন না কেন? রাসূলের শান জানি কি লাভ না লাভ? আমি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা শুনিয়েছে আর আল্লাহর হাবিব তার জন্য দোয়া করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা কি দামি না কম দামি? আর জোরে বলেন কম দামি, কম দামি না দামি? কথা বলেন মদিনা যেতে চান? আর জোরে বলেন মদিনা যেতে চান? চান চাইলে হাসি দিয়ে বলেন না, বাজেট তো আল্লাহ করবে। হাসতে জানেন না আপনারা? মুখ ভার করে বসাবেন কেন? মনে রাখবেন, যে মানুষের মুখ ভার করে বসে থাকার অভ্যাস আছে, এই মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। আর যে মানুষ হাসি খুশি থাকে, নিজেকে কোলাহল রাখতে পছন্দ করে, ওই মানুষের কিন্তু হার্টে কখনোই প্রবলেম হয় না। ঠিক কিনা বলেন? এই করোনাক্রান্ত হইয়া মারা যায় কোন মানুষ জানেননি? যার করোনা হওয়ার পরে টেনশন করতে 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 হাত দুর্বল হইয়া করোনার আগে অ্যাটাক করে মারা যায়। ঠিক কিনা বলেন? আরেকটা যে করোনা হয়েছে, ধরে বেটা করোনার চাইতে আমার আল্লাহ রহমত শক্তিশালী ওষুধ দেখাইছে, ভালো হয়ে গেছে। কথা বলে না কেন? তার মাইন্ড অত্যন্ত চমৎকার। ঠিক কিনা বলেন? বলেন দে পান তুলে দে মাঝি হেলা করিস না, দে পান তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে নৌকায় আমি যাব মদিনা। দে পান তুলে দে মাঝি হেলা করিস না, দে পান তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে নৌকায় আমি যাব মদিনা। মুক্তার নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ধরে। ঠিক না? মুক্তার নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ধরে। দয়ালে মুর্শিদি যার শাখা তারা কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নবী মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নবী মদিনা। দে পান তুলে দে
মাঝি হেলা করিস না দেবে পান তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা হুজুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সিঁদুরের বাতি জ্বলে মদিনায় ঘরে ঘরে হুজুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সিঁদুরের বাতি জ্বলে মদিনায় ঘরে ঘরে দয়াল মুর্শিদের শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদের শাখা তার কিসের ভাবনা মাঝে কাবা দয়ালে মদিনা हृदय माथे काबा दौलते मदीना दे पाल तोले दे मजी है ना कृष्णा दे पाल तोले दे मजी है ना कृष्णा चले नौकाया जब मदीना चले नौकाया जब मदीना मुक्का আসলে হাজার বাণী কালিয়ে মনটা ঝরে দয়ালে মুর্শিদে যার শাখা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদে যার শাখা তার কিসের ভাবনা ওরে মাঝে কাবা খুশি হয়েছেন না আমার আসলে সামনে আল্লাহ খুশি ঠিক কিনা বলেন কারণ আল্লাহ তাআলা হাবিবের প্রেমে পাগল হয়ে নাম রেখেছেন হাবিবুল্লাহ কথা বলেন ঠিক কিনা 1,24,000 মতান্তরে 2 লক্ষ মতান্তরে 3,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে নিজে থেকে উপাধি দিয়েছেন লাকব দিয়েছেন ঠিক কিনা বলেন এর মধ্যে শুরু হয়েছে আদম সফিউল্লাহ আর শুরু যদি আমাদের নবীকে দিয়ে কিন্তু হাবিবুল্লাহটা সবার পরে ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দৃষ্টিকোণ থেকে প্রথম নবী কি আদম ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা আর হাকিকতে আগে কোন নবী আমাদের নবী ঠিক কিনা বলেন আরে আমাদের নবীকে দিয়ে শুরু করেছেন আবার আমাদের নবীকে দিয়ে শেষ সেই নবীর উম্মত হয়ে পৃথিবীতে এসেছি আমাদের নসিব হয়েছে খুশনসিব আমাদের নসিব বদনসিব নয় ঠিক কিনা বলেন এই যে আজকে আমাদের মাঝে রমজান আমি কিন্তু আলোচনা করতেছি আপনারা কিন্তু নড়াচড়া করেন না তাকে কি লাগছে আস্তে করে বাজার তো এটা কি বাজার না এটা আতা করা বাজার লাকসাম আতা করা বাজার এই বাজারে যেয়ে চুপ করে একটা চা খাইয়ে আবার বসে যাবেন দয়া করে বাড়ি যায় না আমি যতক্ষণ থাকি একটু সময় দিতে রাজি আছেন মেহমানকে সম্মান করাও সুন্নাত রাসূল ঠিক কিনা বলেন আমি কি মেহমান না আমাদের তাইরা যদি আপনারা বাড়ি চলে যান তাইলে কি ভালো আচরণ হইল হয় না ঠিক কিনা বলেন আশা করি কিছু পাবেন নিতে রাজি আলহামদুলিল্লাহ বলেন আগে জোরে আলহামদুলিল্লাহ আমার কোরআনে আমি আবার পরে ফিরে আসবো আমার নবী আপনার নবী তুমি জাহানের বাদশা নবী আমরা নবীর উম্মত হয়েছে আমাদের যে খুশনসিব আর করুণাই রে হযরত শাহুর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস কানা বর্ণিত আসছে আমাদের মাঝে রমজান এই রমজান উম্মতের জন্য ঈমানদারদের জন্য পরিপূর্ণ একটা নিয়ামত আল্লাহ বলেন সুবহানাল্লাহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস করে আমার নবী আপনার নবী দুই জাহানের বাদশা নবী বন্ধু জানিয়ে দিয়েছে এই আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত তৈরি করেছেন জান্নাতের মধ্যে একটা গেটের নাম হলো বন্ধুরাইয়া আর যে বলুন না সুবহানাল্লাহ জান্নাতের একটা গেটের নাম হলো রাইয়ান ওরে পৃথিবীর মানুষ এই গোটা পৃথিবীর বান্দাদেরকে রেখে রেখে বলছি রে সারাটা জীবন পাপ করেছো সারাটা জীবন তুমি অপরাধ করেছো কোনো ভয় নাই রে বন্ধু আমি আজকে আলোচনা করছি তুমি কি আলোচনাটা শুনে না এই আলোচনা শুনে যদি রমজানের শুরুতে আমল করতে পারো ঈদুল ফিতরের নামাজ পড়ে যদি তুমি ঘরে ফিরতে পারো রে তোমার জীবনের সবগুলো গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে এটা আমার বানানো কথা সিয়াসিত্তার হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে বন্ধ হাদিস খানা জান্নাতের একটা গেট হলো বন্ধুরাইয়া কি মুখস্থ করেন কি জান্নাতের একটা গেটের নাম হলো বন্ধুরাইয়া
কাল কিয়ামতের দিনে রাইয়ান নামক গেটটাকে ওপেন করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। এই কারণে খুলে দেওয়া হবে পৃথিবীতে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহর হাবিবের পবিত্র জবান মোবারকের হাদিস মোবারককে নেবে রমজানের পরিপূর্ণ নবী রোজা ধরে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে রাইয়ান নামক জান্নাতের গেটটা খুলে দিবে। প্রত্যেকটা রোজাদার এই জান্নাতের গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। যখন রোজাদাররা প্রবেশ করা শুধু রমজান মাসে পরিপূর্ণভাবে যারা রোজা রেখে রোজাদার হিসেবে আল্লাহর দরবারে পরিচিতি অর্জন করেছে, ওই ব্যক্তিগুলো জান্নাতে রাইয়ান নামক গেট দিয়ে ঢোকার সাথে সাথে ওই গেটের দরজাটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। যে ব্যক্তি রাইয়ান নামক গেট দিয়ে বন্ধ ভিতরে প্রবেশ করতে পারবে, ওই ব্যক্তি কখনো আর পাখি ভাগতে পারে না। ঠিক কিনা বলেন? আর বলেন ঠিক কিনা? পদে বলুন ঠিক কিনা? আল্লাহ হাবিব বন্ধু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কারা বর্ণিত, এই লাকসা মাথা করা গ্রামের মানুষগুলো কোথায় রে? আমার ভাই বাবারা তোমরা কোথায় বসে আছো? পায়ে ধরে বলছি রে চলে আসো না জান্নাতের বাগানে। হৃদয় থেকে বলছি আজকে ঘরে ঘুমায় না বন্ধু, সারাটা জীবন তুমি অপরাধ করেছো, সারাটা জীবন তুমি পাপ করেছো। আমল নামার দিকে নজর দিয়ে দেখো, তুমি পাপের বোঝা বহন করা তোমার পক্ষে সম্ভব না। এই লাকসা মাথা করা বাজারের মানুষ, আমার মা আমার বোনেরা সবাই কি বলছি জানালা করে শুনে নাও। আমি বহু কষ্ট করে এসেছি বন্ধু আপনাদেরকে শোনানোর জন্য। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, নবীকে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায় কেউ যদি রমজান মাসে, পবিত্র রমজান মাসে রোজা, কিন্তু ফরজ কি? এটা ফরজ রোজা, সবচেয়ে উত্তম রোজা হলো রমজান মাসে রোজা। একটা রোজা যদি কেউ বন্ধ রাখে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া একটা রোজার বিনিময়ে জাহান্নাম থেকে তার 70 বছরের দূরে রাখবে। তার মানে বুঝতে পারছেন নি? মানে জাহান্নামে যাইতে আপনার 70 বছর সময় লাগবে। কত বছর? জাহান্নামে যাইতে 70 বছর সময় লাগবে রে। এই 70 বছর সময়ের দূরে আপনাকে রেখে দেবে একটা রোজার বিনিময়। তাহলে বন্ধু রোজা রাখা দরকার আছে না? কথা বলেন, রাখবেননি? বন্ধু আপনাদের পায়ে ধরে বলছি, আসছে সামনে রমজান, আল্লাহর কাছে বিনয়ভাবে দরখাস্ত করে নবমণি, যে রোজার কারণে তুমি জান্নাতের একটা দরজা খুলে দিবা কিয়ামতের দিন রাইয়ান নামক গেট, যে একটা রোজার কারণে দয়াল তুমি খুশি হইয়া আমাদেরকে জাহান্নাম থেকে 70 বছরের জন্য রাখবে, এই রোজা যেন রাখতে পারি আল্লাহর কাছে দরখাস্ত দিবে। ঠিক কিনা বলেন? যে ব্যক্তি ইচ্ছে করে একটা রোজা ছেড়ে দিবে, কয়টা? যে ব্যক্তি রমজান মাসের একটা রোজা ছেড়ে দিবে, সারা জীবনেও বন্ধু সে রোজায় খেসারত দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরো যদি বলেন ঠিক কিনা? আমার কথায় আপনারা রাজি আছেন কিনা? আমল করতে রাজি আছেন কিনা? বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ মুসলমানকে ডাক দেয় নাই, কাকে ডাক দেয় নাই? আল্লাহ মুসলমানকে ডাক দেয় নাই, আল্লাহ ঈমানদারদেরকে ডেকে দিয়েছেন। ঠিক কিনা বলেন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের উপর ফরজ করেছেন কে? মানে আমাদের উপর আল্লাহ রোজা ফরজ করেছেন। ঠিক কিনা বলেন? আমাদের উপর ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা আল্লাহওয়ালা হতে পারো। আল্লাহ কত দয়ার সাগর দেখেন, শুধুমাত্র আখির নবীর উম্মত হওয়ার কারণে আমরা নিয়ামত পেয়েছি। বন্ধুরে, যারা এই জান্নাতের বাগানকে ভালোবাসতে পারল না, তাদের মতো কখনো কোরআন কেউ হতে পারে না। বলেন, এই যে বলেছে আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন, আমাদের পূর্ববর্তীর উপরে ফরজ করা হয়েছিল, আমরা যেন আল্লাহ হতে পারি। দেখেন আল্লাহ কতটা দয়ার সাগর। আল্লাহ বন্ধু দয়ার সাগরে, আল্লাহ নিজেই তো ভালোবাসা, আল্লাহ নিজেই তো প্রেম।
এই কারণে প্রেমিক হয়ে প্রেম করেছেন আল্লাহর হাবিবের সাথে, আর আল্লাহর হাবিবের মাধ্যমে প্রেম করেছেন হাবিবের উম্মতের সাথে। ঠিক কিনা বলেন? যেন পাহাড় পরিমাণ পাপ করেছে বন্ধু আমার মাসুমদেরকে বলবো, ভাই আমাদেরকে বলবো, আপনাদের কোনো ভয় করার কোনো কারণ নাই। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো, আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ ক্ষমা করে দিবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি সবাই ক্ষমা চান না? ক্ষমা চাইলে আপনাদের আওয়াজটা তো ছোট কেন? সুবহানাল্লাহর আওয়াজ তো সুন্দর হয় না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রভুতি আমার নূরের পুতুল, জগৎ করলে ও জালা, প্রভুতি আমার নূরের পুতুল, জগৎ করলে ও জালা। রোজ হাসরে করবে তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা খুশি হতে জিজ্ঞেস করছেন আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আপনারা তো অসুস্থ, পিপাসা লাগছে, তাহলে আল্লাহর প্রশংসা করাটা এটা কি নিয়ামতের কথা না? এই পারে আল্লাহর প্রশংসা করতে, আল্লাহ প্রিয় বান্দারাই তো পারে। ঠিক না? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আমি বলছি আপনাদেরকে, ওই যে বলেছি যেন আমরা আল্লাহর হতে পারি, আল্লাহ এই জন্য রোজা ফরজ করে দিয়েছে। দেখেন, আপনি যদি রমজান মাসে নরমাল একটা আমল করেন, কি আমি আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদের ভাষায় বলছি, আপনি যদি রমজান মাসে একটা নরমাল আমল করেন বন্ধু, অন্য মাসে একটা ফরজ আমলের সমান সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। লাচ্ছা বাতা করার মানুষ কোথায় রে? কেমন করে ঘরে বসে আছো? একটু কি মনে করলো না তোমার কবরের খবর? একটু মনে করলো না তোমার হাসরের কথা রে? একটু কি মনে করলো না তোমার বিচারের কথা? একটু কি মনে করলো না তোমার পৌঁছে রাতের কথা? এই পৃথিবীর সাথে কতই না প্রেম করেছো, একটু দুঃখ পেয়ে দেখো না, কোন বন্ধু তোমার সঙ্গী হবে না। কোন বন্ধু তোমার দুঃখ কোনদিন ভাগ করে দিবে না। যতদিন তুমি ভালো থাকবে, যতদিন তুমি সুন্দর থাকবে, যতদিন তোমার কাছে বন্ধ টাকা পয়সা ধন-দৌলত থাকবে, ততদিন তোমার বন্ধুর কোনো অভাব হবে না। যখন তুমি হুচটকে পড়ে যাবে, উঠানোর মতো বন্ধু তোমার কাছে কেউ থাকবে না। এই জন্য বলছি রে বন্ধু, পৃথিবীর প্রেমটা ছেড়ে দাও, পৃথিবীর ভালোবাসাটা ছেড়ে দাও, আমার আল্লাহ এবং আল্লাহ হাবিবের সাথে প্রেম করো। দেখো আমার আল্লাহ আমাদেরকে কত বেশি ভালোবাসে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন একটা নরমাল আমল করলে একটা ফরজের সমান সওয়াব দিয়ে দেয়। একটা ফরজ ইবাদত যদি কোনো বান্দা রমজান মাসে করে রে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার 70টা ফরজ ইবাদতের সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। রমজান মাস পাওয়ার দরকার আছে না? রমজান মাসকে ভালোবাসার দরকার আছে না? আমার একটা ফরজ আমল যদি রমজানে করতে পারেন, তাহলে আপনার আমলনামায় মাত্র 70টা ফরজের সওয়াব দিয়ে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। ও বন্ধু, এখানে একান্ত না রে, কেউ যদি রমজান মাসে একটা কোরআন খতম করতে পারে, তার আমলনামায় 70টা কোরআন খতমের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে।
আপনারা জানেন না সোনার যেমন জাকাত আছে, মজুদ করা অর্থের যেমন টাকার যেমন জায়গা আছে, বন্ধু আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনার 52 ভরি এবং 7.5 ভরি স্বর্ণের উপর সমান অর্থের পুঁজির অর্থ আছে, পুঁজির মাল আছে, ওই রকম মালের যেমন জাকাত আছে রে, এমনি বন্ধু দেহেরও একটা জাকাত আছে। দেহের জাকাত হলো বন্ধু রমজান মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি দেহের জাকাত দিবে, সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সম্পত্তির জাকাত দিলে সম্পত্তি কোনোদিন গজব করে না, সম্পত্তির উপরে কোন আল্লাহ নারাজ হয় না। যারা সদকা বেশি বেশি করে তাদের দেহের মধ্যে কখনো বিমার আসে না। এই জন্য আমি সবচেয়ে বেশি খুশি, এই যে রমজান আসতেছে আমি সবচেয়ে বেশি খুশি বন্ধু। আপনারা খুশি কিনা? আরো জোরে বলেন। সবাই খুশি? রমজান নিয়ে নতুন একটা গজল লেখা আছে, শুনবেন? এটা এখনো গাই নাই, প্রথম গাইতে যাইতেছি। সবাই আমার সাথে গাই নাই? সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস, আর কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস। আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস, আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস, আর কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস। আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস, বলেন সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস। সকাল বিকাল পর্ব করে হাসবে মোদের প্রাণ, পরিচনা ফল ইবাদতে বাড়বে মোদের শান। ঠিক না? সকাল বিকাল পর্ব করে হাসবে মোদের প্রাণ, পরিচনা ফল ইবাদতে বাড়বে মোদের শান। আর করোনা কৃপণতা পবিত্রতার মাস, আর কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস। ঠিক না? সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস, বলেন সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস, আর কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস। আর সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস। মরুভূমি হইব তোমার রমজানের মাসে, জান্নাত দেবে দয়াল প্রভু অনেকে ভালোবেসে। বিশ্বাস আছে না নাই? আমার কথা অনেক গবেষণা করে লিখছি, গাইবো, বাকিরা গাইবো, শুনবেন? আপনি তো সবাই গাওয়ার চেষ্টা করেন না। দুনিয়ার কথা বলতে বলতে তো মুখে জং ধরছে, একটু বললে জং কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ঠিক না? আমার সাথে গান। মরণ যদি হইব তোরে রমজানের মাসে, জান্নাত দেবে দয়াল প্রভু অনেকে ভালোবেসে। গুনাহগুলি তবে ক্ষমা হবে না তো পাস, আর কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস। আর কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস। সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস, আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস। আর কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস। আর সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস, আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস। সময় যখন যাইরে চলে আসে না তো ফিরে, দুঃখ তোমার চারিপাশে রেখেছে যে ঘিরে। সময় যখন যাইরে চলে আসে না তো ফিরে, দুঃখ তোমার চারিপাশে রেখেছে যে ঘিরে। সময় থাকতে দেখো প্রভু নইলে সর্বনাশ, আর কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস। আর কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস। আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস, আর কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস। আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস। এই পৃথিবী ভরে রয়েছে অপরাধের ছায়া, হিংসাবে দেশবার আমারই উঠে গেল মায়া। ঠিক করে বলে? পৃথিবী ভরে আছে অপরাধের ছায়া, হিংসাবে দেশবার আমারই উঠে গেল মায়া। হতাশাতে আছে ভুবন, হতাশাতে আছে ভুবন, শুধুই দীর্ঘশ্বাস।
কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস, আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস। আরে কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস, আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস। বলেন সকাল বিকাল করব কোরআন হাসবে মোদের প্রাণ, ওর নফল ইবাদতে বাড়বে মোদের শান। আল্লাহর কাছে বাড়বে না আমাদের শান বাড়বে না? বলেন সকাল বিকাল করব কোরআন হাসবে মোদের প্রাণ, ওর নফল ইবাদতে বাড়বে মোদের শান। আর করোনা কৃপণতা পবিত্রতার মাস, আর কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস, সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস। আর কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস, আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস। কথাগুলো ঠিক না? সুর ফলো করছেন না কথাগুলো ফলো করছেন? কথাগুলো না, এটা গতবারে লিখছি লকডাউনের কারণে, করোনার কারণে গাইতে পারি নাই। আজকেও কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিয়ে আসি নাই। তারপরে যেহেতু রমজান নিয়ে আলোচনা করছি, আপনাদেরকে শোনাইছি, সত্যিকার অর্থে আপনাদের কাছে ভালো লাগছে? আমি কিন্তু অনেক গান নাচ ইসলামী সঙ্গীত লিখেছি, আমার ডায়েরি ফিল আপ হয়ে আছে। আপনারা চাইলে ধীরে ধীরে আমাদের সময় দিলে মাঝে মাঝে অনেক গান নাচ শোনাইতে পারবো, তবে কথাগুলো আগে আমার দরকার। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআন খতম করার কারণে বান্দার আমল নামে 70টা কোরআন খতমের সওয়াব দিয়ে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য নিয়ামত কিনা? আপনারা জানেন না বন্ধু, 360 দিনে এক বছর কয়দিন? আর যদি আপনার একটা রোজা যখন রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেওয়া হয়। ছোট ছোট যত সগীরা গুনাহ আছে রে, রমজানের রোজার ইচ্ছাতে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলি বান্দার মাফ করে দেয়। দেখেন আল্লাহ উম্মতের জন্য নিয়ামত কেমনে নাযিল করেছে। একটা রোজা রাখলে আপনার 10 দিনের গুনাহ মাফ। কয় দিনে? তাহলে 10টা রাখলে 10 10 কত? 100 দিনের গুনাহ বন্ধু মাফ হয়ে যাবে রে। আর তারপরে প্রথম 10 দিন হলো রহমত, তারপরে 10 দিন হলো মাগফিরাত। ঠিক কিনা বলেন? ওই 10 দিনের রোজা যখন রাখবে, ওই 10 দিনের রোজা রাখার কারণে কিন্তু আরো 100 দিনের গুনাহ মাফ। তাইলে কত? 200 দিনের গুনাহ কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। ঠিক কিনা বলেন? ও বন্ধু, তৃতীয় 10 দিন হলো না কাতের 10 দিন। ঠিক কিনা? তৃতীয় 10 দিনের রোজা যখন রাখবে, আরো 100 দিনের গুনাহ মাফ হয়ে যাবে। রমজানের বরকতের কারণে, আপনি রমজান ইজ্জত করার কারণে, আখরি নবীর উম্মত হওয়ার কারণে জোরে জোরে সুবহানাল্লাহ। আরো কয়দিন বাকি? জোরে বলেন না। একজন উত্তর দিচ্ছে, আপনারা কথা বলেন না কেন? সবাই বলেন কয়দিন? আরো জোরে। 300 দিনের ফয়সালা পেয়ে গেলাম। কয়শো দিন? আরো 60 দিন বাকি আছে রে। এই বাকি 60 দিনের ফয়সালাও আমার নবী দিয়ে দিয়েছে বন্ধু। সেই ফয়সালাটা হলো এই যে রমজানের পরে হলো শাওয়ালের চাঁদ। এই গ্রামের মুরব্বীরা এখন পর্যন্ত শাওয়ালের রোজা রাখে, বিশেষ করে আমার মা বোনেরা। গ্রামে গেলে দেখবেন রমজান মাসে রোজা যেমনি উদযাপন করে, তারা শাওয়ালের 6টা রোজা রাখে। বিশেষ করে আমার মা যখন শাওয়ালের রোজা রাখে বন্ধু, রোজার ঈদ কতটা জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন হয়, তার চেয়ে বড় আনন্দ থাকে 6ষ্ঠ রোজার দিন রাতে অথবা পরের দিন সকালে। তার কারণ হলো, এদিকে তাকাও, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। ওই যে শাওয়ালের 6টা রোজা রাখা হয়, ওই 6টা রোজার কারণে বাকি 60টা গুনাহ কাফারা হয়ে যায়। তাহলে রোজায় আমাদের লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? এই রোজা রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ হাবিব বলেছেন, বন্ধু হাদিস শরীফের মাধ্যমে আমাদের নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইদা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া আগুলিকাত আবওয়াবুন নারি ওয়া সুফিদাতি শায়াতিন।
যখন রমজান আগমন করে, যখন রমজান আগমন করে আবুল জান্নাত, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। The door of gate is opened. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেয়। কি করে? The door of paradise is opened. জান্নাতের দরজা খুলে দেয়। তারপরে বলেছেন জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। The door of hell is closed. জাহান্নামের দরজা কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। শয়তানকে বন্দী করা হয়, বেঁধে রাখা হয়। শয়তানকে কি করা হয়? কথা বল না কেন? আমি কি কালকে আবার আপনাদের এখানে আসবো? যারা মুমিন, যারা ইমানদার, যাদের অন্তরে পরকালে ভয় আছে, আল্লাহর প্রতি ভালোবাসা আছে, তারা মনে মনে কি করবো জানেন? নামার পরে বলবো, ইস হুজুর যদি 1 ঘন্টা ওয়াজ করতো। ঠিক এখানে আপনারা মনে হয় ওয়াজের সাথেদার নাই। এত মানুষ থাকতে ঠিক কি কয় না? আছেন আছেন পছন্দ করেন মুমিন যারা, তারা কি বলবে? আর যাদের পরকাল নিয়ে কোনো টেনশন নাই, আল্লাহ রাসূলের প্রতি প্রেম নাই, ভাই ঠিক তো মাহফিল করাই, ভাই কি আর বুঝবো কামার, কি আর বুঝে স্বর্ণকারের দান করতো। কথা বলেন না কেন? স্বর্ণকারে স্বর্ণ চিনে কষ্টি পাথর দিয়া আমার দিয়েছে স্বর্গ ভালোবাসিয়া। ঠিক বলেন? স্বর্ণকারে স্বর্ণ চিনে কষ্টি পাথর দিয়া আমার দিয়েছে স্বর্গ ভালোবাসিয়া। অন্তজনার স্বর্গ মিলে পাইলে চোখের আলো আমার দিয়েছে স্বর্গবাসিয়া যে ভালো। আরে জোরে ঠিক না? আপনাদের কথা একমত না? স্বর্গত সুখের স্বর্গত আমার দয়াল দিয়েছেন ভালোবেসে, আমার জন্য তো নিয়ামত, আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি এবং আল্লাহর প্রিয় বান্দা হয়েছি প্লাস মুসলমান। ঠিক কিনা বলে? আমি এমনি বলি নাই, কোরআন থেকে লজিকটা এনেছি। কোন জায়গা থেকে? কোরআন থেকে। আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাত। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ সূরা ইনফিতারের মধ্যে বলেছে, সূরা 3 এর মধ্যে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেছেন বিউটিফুল শেপ, মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে। এটা কি আমার জন্য রহমত না? বলেন। এজন্য বলেছি স্বর্ণকারে স্বর্ণ চিনে কষ্টি পাথর দিয়া আমার দিয়েছে স্বর্গবাস ভালোবাসিয়া। অন্ধজনের স্বর্গ মিলে পাইলে চোখের আলো আমার দিয়েছে স্বর্গবাসিয়া যে ভালো। কথার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি রহমত করছে এই জান্নাতের বাগানে। বলেন আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনাদের কাছে শয়তান হেরে গেছে। আর যারা আসতে পারে না, দোকানে রাস্তার মোড়ে মোড়ে বসে সমালোচনা করছে, তারা শয়তানের কাছে হেরে গেছে। আমি বলিনি, আল্লাহ বলেছে ইন্না কাইদা শাইতান কানা দাঈফা। শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। মুমিনের জন্য শয়তানের ধোঁকা কিচ্ছু না। আরে জানে মুমিন শয়তানকে ধোঁকা দিতে পারে না। ঠিক কিনা বলে? আরে জানে আমার কথা একমত না? আপনারা আমার সাথে একমত না? বন্ধুরা আমার, আমি কি বলতে চেয়েছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত বেশি ভালোবাসে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেন আল্লাহওয়ালা বানাইতে পারে, বান্দা যেন জান্নাতি হতে পারে, ওই রায়্যান নামক গেটে ঢোকার যোগ্য হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস যখন আগমন করে বান্দার মাঝে চাঁদ উঠতে দেয়, বন্ধু শয়তানকে আমার আল্লাহ বন্দী করে ফেলে। আর জোরে শয়তান কি করে ফেলে? জান্নাতের দরজা খুলে দেয়। ঠিক কিনা বলে? জান্নাতের দরজা খুলে দেয়। The door of hell is closed. জাহান্নামের দরজাটা কি করে দেয়? বন্ধ করে দেয়। এটা আমাদের জন্য বন্ধ সবচেয়ে বড় নিয়ামত। বাকি যে আপনার 360 দিনের মধ্যে 30 দিন হলো রোজা, আর বাকি 530 দিন যে আমরা অপরাধ করি, একটা
একটা মাত্র কারণ বলল শয়তানের কারণে, নইলে পৃথিবীর মুমিন কোনদিন পাপে লিপ্ত হতো না। যদি কারো হাসির ইচ্ছা থাকে, নিচের দিকে তাকাই হাসেন আর উপরের দিকে তাকাই আসেন। গাজী সুলাইমান এখানে নাচতে আসে নাই। আউট অফ সাইট গো টু ইউর সিট, আই সি গো টু ইউর সিট। চলে যান বাড়িতে, আপনার মতো মুসলিম আমার এখানে দরকার নাই। ঠিক কিনা বলেন? এক ফোঁটা দুধ, এক ফোঁটা যেমন চানা যেমন এক মন দুধের অস্তিত্বকে নষ্ট করে দেয়, দুই একটা শয়তানি কিন্তু জান্নাতের বাগানকে নষ্ট করার জন্য যথেষ্ট। আমি কি বলছি, আপনারা সবাই ভিতরে আসেন। আমার তো ঠেকা কেন? অনেক কষ্ট করে কোরআন হাদিসের ইলম অর্জন করেছি, এটা আল্লাহর রহমত। আমি আপনাকে পায়ে ধরে ধরে রাখবো কেন? আপনার কি মাইন্ড কি চেঞ্জ হয় না কেন? পৃথিবী আপনাকে তো মাতাল করে দিচ্ছে। পৃথিবীতে কি সামনের মোহর পেয়েছেন যে এটার জন্য আল্লাহ রাসূলকে ভুলে যেতে হবে? তা আপনি ভুলে যেহেতু গিয়েছেন, আপনি আপনার জগৎ নিয়ে থাকেন। আমার এই পবিত্র অঙ্গনকে নষ্ট করার কোনো দরকার নেই। চমৎকার ভাবে কথা বলেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা কি আপনার কষ্ট হয়েছে? আমার কথা একটু খারাপ কেন জানেন? আজকে ইসলাম কিন্তু আমাদের কাছে তামাশার জিনিস হয়ে গেছে, কিছু বক্তার কারণে আর কিছু হুজুক মার্কা বন্ধ শ্রোতার কারণে। কথা বলেন না কেন? বক্তাও আছে, শ্রোতাও আছে। এই নাচতে নাচতে ইসলামকে আজকে নাচের জিনিস বানাই ফেলছে। এই কারণে ওয়াজ দিয়েও কোনো হেদায়েত নাই, মসজিদের মুসল্লি ওয়াজ দিয়েও কোনো হেদায়েত নেই। ঠিক কিনা বলেন? আমি এই জন্য বলছি, আসার ইচ্ছা থাকলে বাইরে যে হাসে ইচ্ছা মতো আসেন, আর নাইলে বাড়িতে সবার করে দামি খাট আছে, এনে ঘুমাই আসেন। আপনার মতো মুসল্লি আমার দরকার নেই। কথা বলেন না কেন? কি পর্যন্ত পাপ করেছেন, এখন যদি পাপ নিয়ে আলোচনা করতে থাকি, যাদের গান আছে, বিবেক আছে, তারা মাথা হয়ে যাবে না, এখানে শেষ হয়ে যাবে। কি বলতেছে আপনারা কি জানেন? চোখের দৃষ্টি শক্তি থেকে আপনি পায়ে হাঁটা পর্যন্ত প্রত্যেকটা দিক আপনার নোংরা। আপনি কি জানেন? কিছু বলবেন? কিছু বলার জন্য আসছে মাথা আমার সাথে আপনারা একমত? মাগুলি করে ফিরে নিয়েছে তারপরে কাছে, হ্যাঁ মাশাআল্লাহ। এদিকে কি আপনারা কি তামারক নিতে বসছেন না আলোচনা শুনতে বসছেন? আরো জোরে মহাব্বতে দেখে আপনারা কষ্ট পাচ্ছেন? দরকার নাই ওয়াজটা, জানার দরকার না? আরো জোরে বলেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ার সাগর, কি করে দিয়েছে? শয়তানকে বন্দী করে দিয়েছে, জান্নাতের দরজা জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন। এর চেয়ে বড় নিয়ামত কি আর কিছু আছে? আলহামদুলিল্লাহ বলেন। এই নিয়ামত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিবে দেয়। সকলে বলুন আমিন। আরেকটু মহব্বতে বলুন আমিন, আরেকটু মায়া করে বলুন আমিন। এখন বন্ধ রমজানের রোজা রাখবো, সকালে সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবো, বেশি বেশি করে বলবো নফল ইবাদত করবো। কারণ জিবরাইল আলাইহিস সালাম 37,000 বছর নফল ইবাদত করলো। আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল আমি তো তোমাকে নফল ইবাদতের জন্য অনুমতি দিইনি, তুমি কেন রে 30,000 বছর নফল ইবাদত করেছো? জিবরাইল আবার ডাক দিয়ে বললেন, তুমি আপনি তো আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন, মর্যাদা দিয়েছেন, এই জন্য খুশি হইয়া আমি 30,000 বছর নফল ইবাদত উপলক্ষে পাঠিয়ে দিলাম। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে জিবরাইল তুমি সত্যি থাকো রে, আমার হাবিবের মহব্বত নিয়ে আমার হাবিবের উম্মত কেউ যদি নফল ইবাদতের মাধ্যমে অল্প একটু সময় কাটায়, আমি অদ্বিতীয় জান্নাত দিয়ে তাকে পুরস্কৃত করব। জান্নাতে যেতে চান? যদি কথাগুলো মানে জান্নাতে যেতে পারবে, আর যদি কথা না মানে তাহলে চলে যেতে হবে জাহান্নামে। কোনটা নেবে? কোনটা? জান্নাত। সবাই জান্নাতে যেতে চান? আরো জোরে, আরো জোরে। জান্নাতে যেতে চাইলে বন্ধু হাসি মুখে রমজানটাকে বরণ করে নেবেন। ব্যক্তিরা বলে রমজান আসলে বেশি বেশি করে দান করবেন। রাজি আছেন? দান করবো কেমনি? এটা তো বাজার,
এটা কিন্তু রমজানের ফজিলত নিয়ে কিন্তু একটু আলোচনা করলাম, এটা কিন্তু অন্যদিকে যাচ্ছি, এটা রমজানের আরেকটা সাইড নিয়ে আলোচনা করছি। আমাদের দেশে কিন্তু রমজান আসলে সবকিছুর দাম বেড়ে যায়। এটা কি মুসলমানের জন্য রহমত নাকি গজব? সে সারা জীবন রোজা রাখলে কি লাভ হবে? ইচ্ছে করে দ্রব্য সামগ্রীর দাম বাড়িয়ে দেয়। সব দেশে, উন্নত বিশ্বের সব দেশে আপনার দাম কমে যায়। রমজান আসলে বাংলাদেশে শুধু দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যায়। ঠিক কিনা বলেন? কবি বলেছেন, আমার হাতে তাসবিহ আছে, দাড়ি টুপি পাগড়ি আছে, আমি তাসবিহ নিয়ে জানামাজে বসে আছি, নামাজ পড়ছি, কিন্তু সৃষ্টিকে ভালোবাসতে পারলাম না, আমি কখনো মুমিন হতে পারলাম না। ইবাদতের চাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সৃষ্টিকে ভালোবাসা। সৃষ্টির ভালোবাসার মাধ্যমে আল্লাহ দিদার পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন সূরা রহমানের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তাকসিরুল মিজান, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। এটা কিন্তু আরেকটা পাঠ আলোচনা, এটা কিন্তু রমজানের ফজিলতের আলোচনা, এটা কিন্তু রমজানে যে গজব মানুষ চালায় গজবের আলোচনা, পাঠ বাই পাঠ। ঠিক আছে? নজর আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ডিস্টার্ব না তো, পরে বিপদে পড়ো না, কিন্তু আগে থেকে সব সেটিং করে রাখো। আমার দিকে তাকান, সব দেশের দাম কি কমে যায়, এই গরিব দেশের দাম বেড়ে যায়। এটা কি মানুষ নিজে বাড়ায় না? কথা বলেন। আমার দিকে তাকান, আল্লাহ কি বলেছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তাকসিরুল মিজান, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমানের মধ্যে আল্লাহ আরো বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ঠিক না বলেন? আমরা আল্লাহর কোন নিয়ামতকে স্বীকার করব? এটা কি আমাদের নিয়ামত না? কোন নিয়ামত কি অস্বীকার করার কোন সুযোগ আছে? কথা বলেন বন্ধু। আমরা রমজান পাইল লাভ নাই, ব্যবসায়িকরা মনে করে রমজান আসলে তাদের ঈদের আগে তাদের ঈদ। বলেন 5 টাকার জিনিস হয় 15 টাকা, 15 টাকার জিনিস হয় 30 টাকা। এটা কি গজব না? আর বলেন কি গজব না? ও বন্ধু, এটা শুধু গজব না, এটা হলো জুলুম। আর একদিকে বন্ধু দাম তো আছে, অন্যদিকে বন্ধু মালের সাথে ভেজালও আছে। কথা বলেন না কেন? আজকের এই পরিস্থিতি, আজকের এই গজব। ও বন্ধু, রমজান কেন জীবনে বাইসা থাকবে আর 12টা মাস রমজান পাইলেও কোনো ফায়দা হবে না যদি মানুষের মাইন্ড থেকে চেঞ্জ করতে না পারে। আল্লাহ নবীর হাদিস থেকে প্রমাণিত, মাযা শরীফের মধ্যে সেটা হাদিস। কান আমার দিকে তাকান, আল্লাহ নবী বলেছেন, বন্ধু মানুষ যখন উশৃঙ্খল হয়ে যাবে, মানুষ যখন অস্থির হয়ে যাবে, তখন মানুষের উপর নতুন নতুন বিমার আসবে, যে বিমারের খবর তারা জীবনও শোনে না। এখন কি মানুষ কি বেহায়া কিনা? অশ্লীল কিনা? বেহায়া কোনো চলে, উশৃঙ্খল মানে চলে কিনা? আমার কথা কি আপনার এক কথা? মানে উশৃঙ্খল মানে কি জানেন না? কোরআন ও হাদিসের আইনের বাইরে চলে কিনা? এই জন্য বন্ধু আসমানি গজবই করুণা, যতক্ষণ পর্যন্ত মানুষ নিজেকে চেঞ্জ করতে না পারবে, করোনা তো বিদায় নেবে না, বরং নতুন নতুন রোগের আবির্ভাব হবে। নবীর হাদিস শরীফ থেকে বন্ধু প্রমাণ। আর বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এই যে বন্ধু আসছে রমজান, এই দেশের ম্যাক্সিমাম ব্যবসায়িক মানুষের উপর গজব চালাবে রে, মানুষের উপর বন্ধু জুলুম করবে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুস সালিমিন, আল্লাহ জালিমকে পছন্দ করে না। আল্লাহ ডাজন্ট লাইক দ্য জাস্ট, জালিমকে আল্লাহ পছন্দ করে না বন্ধু। জুলুমটা হলো কেমন দেখে, আল্লাহ নবীর হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস শরীফের মধ্যে আছে, যখন মানুষ ওজনে কম দিবে এবং ওজনের মধ্যে ভেজাল লাগাইয়া দিবে, তখনই বন্ধু এই পৃথিবীর বুকে মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি হবে। দুর্ভিক্ষ কিন্তু দেখা দিবে, সময় কিন্তু বেশি দেরি নেই। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, যাদের ক্ষমতা আছে, যাদের পাওয়ার আছে, তারা যখন জুলুম করবে, বিরহ মানুষের উপর অত্যাচার করবে, ব্যবসার ক্ষেত্রে হোক, বিচারের ক্ষেত্রে হোক, আদান প্রদানের ক্ষেত্রে হোক, বন্ধু
তখন এই পৃথিবীর বুকে বৃষ্টি শূন্যতা দেখা দিবে। এটি কিন্তু মোটামুটি আমাদের মধ্যে প্রচলন এসে গেছে, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, সমস্যা শুধু ব্যবসায়ীদের এবং তারা বন্ধু ক্রেতা এবং বিক্রেতা দুইজনেরই আছে। কিছুদিন আগে কান্দিরপাড়, আমাদের কুমিল্লা শহরের কান্দিরপাড়ে খবর পাইলাম, এক দোকানদার আরেক দোকানদারের কাছে টাকা পাইবে, টাকা তো দেয় না, এটাকে ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দিয়েছে। আমাদের দেশে বন্ধু বড় ধরনের গজব, বিশেষ করে কাপড় বিক্রেতা যারা, তারা যে মানুষের উপরে চিন্তা চুরি চালায়। আল্লাহর হাবিব বলেছেন, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোনো ক্ষমা করবে না, তাদেরকে দয়া করবে না। এক নাম্বার হলো, ম্যাক্সিমাম যুবক জিন্স প্যান্ট পরে বসে আছো, তোমার জন্য জাহান্নাম বাজে। যে ব্যক্তি জিন্স প্যান্ট পরে টাকনোর নিচে প্যান্টটা ঝুলাইয়া পড়বে, টাকনোর নিচে পড়বে, অহংকার করে সে জাহান্নামে যাবে, তার কোনো ক্ষমা নাই। দুই নাম্বার হলো, যেই ব্যক্তি মানুষকে উপকার করে কোটা দেয়, তার কোনো ক্ষমা নাই। আর তিন নাম্বার হলো, মিথ্যে কথা গোপনে বলে, কৌশল করে করে কাস্টমার থেকে বন্ধ টাকা হাসিল করে, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না, কারণ ওরা হয়ে যাবে জালিম। রমজান মাসে জুলুম চলে কিনা? 2000 টাকাটা 5000 টাকা ছাড়া বিক্রি করবে না। যদি বলেন আমার ভাই পছন্দ হয়েছে, তাহলে তো আছে 7000, কারণ আপনার পছন্দ হয়েছে তো, নজর লাগছে তো, এটা কি গজব না? আপনারা বলেন, পৃথিবীর বুকে অসংখ্য বিজনেসম্যান, ব্যবসায়ী কাল কিয়ামতের ময়দানে তার শ্রোতার কাছে, তার ক্রেতার কাছে ধর্ণা দিতে হবে। একটু আগে আপনাদের মনে আছে কিনা যায় না, বিশ্বাসকে একটা হাদিস শরীফ শোনায় গেছে যে কিয়ামতের ময়দানে কিন্তু ধর্ণা দিবে, কারণ তার কাছে কোনো ন্যায় আমল থাকবে না। তখন ওই যে 1 টাকা করে প্রত্যেকটা কাস্টমার থেকে বেশি রাখছেনি, এই 1 টাকা হারে প্রত্যেকটা কাস্টমারকে কিয়ামতের দিন নেক দিয়ে সেই ক্ষতিপূরণ দিতে হবে। যখন আর নেক থাকবে না, তখন এই কাস্টমারের কাছ থেকে সেই পরিমাণ পাপ নিয়ে এই যিনি দোকানদার ছিলেন উনি হয়ে যাবে ছিল জাহান্নামী, আর যিনি ক্রেতা ছিলেন উনি হয়ে যাবে জান্নাত। ঠিক কিনা? আর বিক্রেতা যদি, হ্যাঁ ব্যবসা তো বৈধ, তার লাভ তো করবেনি, তবে জুলুম করে নয়। আপনিও বাঁচান, কাস্টমারকে বাঁচান, কারণ এই পৃথিবীর মধ্যে যদি কাস্টমার না থাকে, তাহলে একটা বিজনেসম্যানও বেঁচে থাকবে না, সব অচল হয়ে যাবে। কথা বলেন না কেন? আরো জোরে চলে কিনা আমাদের দেশে? আর যদি একটা করে কাস্টমারকে 1 টাকা করে ইচ্ছে করে ছাড় দেয়, কিয়ামতের দিন সে অনেকগুলো নেক অতিরিক্ত পেয়ে যাবে। ঠিক কিনা বলেন? কোনটা ভালো? ছাড় দেওয়া ভালো না? ভোগের সুখ প্রকৃত সুখ নয়, ত্যাগের সুখ হলো প্রকৃত সুখ। তিনি ছাড়তে জানে, তিনি সুখী হতে জানে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, আবার আমাদের কিছু কাস্টমারেরও দোষ আছে। বেড়ার কিনে এসে 800 টাকা, দাম প্রায় 500 দিবি, ঠিক কিনা বলে? আমাদের কাস্টমারেরও কি আছে? কিছু দোষ আছে রে। তবে বন্ধু, কাস্টমার জীবনে একটা ঈদ আসে, একটা কাপড় কিনতে আসে, এই জায়গা যদি সে ঠকে রে, আবার কালকে কেনার মতো তার ক্ষমতা নাই। কিন্তু ব্যবসায়ী যদি একটা নষ্ট হয়, লাভ করার 3 টাকার করার ক্ষমতা আছে। এই জন্য প্রত্যেকটা দোকানদারের উচিত, প্রত্যেকটা বিজনেসম্যানের উচিত কাস্টমারকে স্যাক্রিফাইস করা। আমাদের দেশে বিশেষ করে এই যে আসতেছে না তেলের দাম, দেখবেন কি বাড়বে তেল, আর বিশেষ করে কাঁচা মরিচ তো হবে, সোনার দাম, ঠিক কিনা বলেন? লেবুটা তো বই লাভ নেই, ডাল, সোনাভোগ আর তৈল, পেঁয়াজ, রসুন, মশলা ইত্যাদি তো আছে, লাফায় দাম বাড়বে, ঠিক কিনা বলবেন? এগুলোর মধ্যে ভেজালও দিবে। আপনারা দেখেন, আপনারা আমার দিকে তাকান, এই দেখেন অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে না? কথা বলেন না কেন? ব্যবসা বন্ধ হয়েছে কিনি করোনার ওসিলায়? আর জীবনে কোনোদিনই ব্যবসা দাঁড় করাতে পারবে কিনা এটা আদৌ তাদের কোনো জানা? হ্যাঁ ঠিক কিনা বলেন? জানা আছে? তাদের কোনো জানা নাই। দেখেন এমন ভাবে বন্ধ হয়েছে, আল্লাহ তাদেরকে হাত ধরে দিছে। কারণ সারা জীবন মেইন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মাধ্যমে শ্রমিকদের উপর জুলুম হয়েছে, আল্লাহ ঘরে বসাই দিয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধু, এখন তো বর্তমানে ব্যবসা নাই বললেই চলে। করোনা যেভাবে বাড়তেছে, তাহলে ব্যবসা কিন্তু আরো বেশি মন্দা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এগুলো কিন্তু ব্যবসায়ীদের কর্মের ফল।
কথা বুঝেন নাই? ব্যবসায়ীদের কি মর্মের ফল, সারা জীবন শুধু টাকার নেশায় ঘুরেছে, কিন্তু এই টাকাটা উপার্জন করে লাভটা কি যেটা আমি ভোগ করতে পারবো না? আছে না নাই? কথা বলেন আছে? বন্ধুরে আমার, দোষটা প্রকাশ করে মাল বিক্রি করবেন, গোপন করে নয়। যদি গোপন করে মাল বিক্রি করে কাস্টমার থেকে টাকা নেই, এই টাকাটা দোকানদারের জন্য, ব্যবসায়ীদের জন্য হারাম হয়ে যাবে। বিশেষ করে আমাদের দেশে কিন্তু আলু সব বেশি চলে। কথা বলেন না কেন? চলে কিনা? আলু ব্যবসায়ী কত আলুর কেজিতে 5টা 6টা 1 কেজি ভাই একটা বসা দিয়ে দিবে, ঠিক কেন বলে? সে তো বস্তা কিনে আনছে, তুমি বস্তা কিনে এনেছো আর যাই করেছো বন্ধু, আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ, আল্লাহর নবীর পবিত্র জবান থেকে প্রমাণ, ইচ্ছে করে যদি কেউ একটা আলু যদি 1 কেজির মধ্যে পচা দেয়, কাস্টমারকে না দেখাইয়া বাকি 5টা আলুর দামও তার জন্য হারাম হয়ে যাবে, ঠিক কিনা বলে? বিশেষ করে আমরা চাই ভালো আমের সাথে পচা আম ঢুকাইয়া দেয়, ঠিক কিনা বলে? হ্যাঁ, আপনি যদি কাস্টমারকে দেখান, আমি দেখাই এক্সাম্পল, কাস্টমারের লালটা দিছে ভালোটা কোনটা, লালটা দিছে কোনটা, আপনি কালোটা দিচ্ছেন, এটা কিন্তু পিছন দিয়ে পচা। কাস্টমারটা তো চালাক না, দোকানদার তো চালাক। ভাই এটা ভালো, এটাও দিয়ে দিলেন না বললাম, কাস্টমার বাড়িতে নিল, ওনার ওয়াইফ বড় চালাক, প্যাকেটে হাত দিয়ে দেয় একটা পচা, ভাই আমি আনছি ছয়টা, একটা আনছো পচা, কারে দিব, ঠিক কিনা বলে? ও বন্ধু, তোমরা জানো না, এই যে কাস্টমারকে না দেখে একটা আম পচা দিয়েছো, একটা আম পচা দেওয়ার কারণে বন্ধু তোমার বাকি 5টা আমের দাম হারাম হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আসতে কিছুদিন পরে লিচুর বাজার, দেখবেন লিচু কিনতে নেবেন 100 টাকার দাম দিয়ে, বাড়িতে নিয়ে দেখবেন 75টা। আপনি বলবেন ভাই তোমাকে আমি 5 টাকা বাড়াই দিব, 10 টাকা বাড়াই দিব, বললেন 100 টাকা নিবো, লিচু দোকানদার রাজি হবে না। ও বন্ধু, অনেক লিচু ব্যবসায়ী, তুমি দাম দিয়েছো 100 টাকা, দিয়েছো 75টা, আর কয়টা বাকি? 25টা। এই 25টার খেসারত তোমাকে কিয়ামতের দিনে দিতে হবে। তোমার কাছে তো নেক আমল নাই, সারা জীবন টাকার নেশায় ঘোরাফেরা করেছো, কিয়ামতের দিন ফয়সালা দিতে হবে। তোমার নেক আমল থাকলে তাকে নেক আমল দিয়ে ঋণ পরিশোধ করবা, আর যদি নেক আমল না থাকে রে, তুমি চিরদিনের জন্য বিপদগ্রস্ত হয়ে যাবা। কারণ 25টা লিচুর হক তুমি খেয়েছো, এই 25টার হক নেক দিয়ে তুমি পরিশোধ করতে পারো না, এই 25টার বিনিময়ে তোমাকে ওই সমপরিমাণ পাপে তোমাকে জাহান্নামী হয়ে যেতে হবে। জাহান্নাম কি জানেননি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়েছে লাল। আল্লাহ কই এই আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়েছে সাদা। আল্লাহ বলেন এই আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছে বন্ধু, আগুনের রং হয়ে গেছে কালো। এই আগুন বন্ধু ব্যবসায়ীদের জন্য বাজে। খাবার কি জানেন? কিরাতুল খাবার মানে আরেকটা জাহান্নামীর শরীরের পুঁজ, ডিংরানো, মরক্ত, পোড়া হলে ঘোরা ঘোরা বড় পোড়া হলে না, পরে পাকার পরে বিষ রক্ত বাইর হয়নি, এইরকম খাবার দেওয়া হবে। হাদিস শরীফ থেকে প্রমাণ সমস্ত প্রাণী ব্যবসায়ীদের। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলেন ঠিক কিনা? আর কাপড় ব্যবসায়ীরা বন্ধু এত চাপা বাস, এদের চাপার সাথে 5টা কাস্টমারও পারে না। কথা বলেন না কেন? কাপড়